অর্থাৎ রাজন্যা শুধু নিজের ক্ষেত্রে যা ঘটেছে সেই অভিযোগ করছেন তা নয়, তার পাশাপাশি তিনি বলছেন এই দাদাগিরি তৃণমূলের রয়েছে এবং সেটা বন্ধ হোক। এবার বিজেপির কি প্রতিক্রিয়া আপনাদের সামনে রাখবো। সন্ধ্যের পরই কলেজে কলেজে মনোজিতদের দাপাদাপি চলে, এমনই মন্তব্য করছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। এটা তো প্রথমবার যে ঘটনাটি বাংলার ঘটেছে তা তো নয়। রাজন্যার যারা নেতা নেত্রীরা রয়েছেন তার দলের, তারা আজকে ধর্ষকদের আশ্রয় দিয়েছে। তারা আজকে ইলেকশন না হওয়ার সত্ত্বেও ইলেকশন রুম খোলা, ইউনিয়ন রুম খোলা থাকে, প্রিন্সিপাল থাকে না, এবং এই ধরনের মনোজিতের মতো দুষ্কৃতীরা তারা সন্ধ্যে 7:30টার পরেও তারা কলেজে কলেজে ঘুরে বেড়ায়। সুতরাং রাজন্যাকে বুঝতে হবে যে রাজন্যা কোন দলের কর্মী, যে দল এবং যে মুখ্যমন্ত্রী ধর্ষকদের আশ্রয় দেয়। রাজন্যা একাধিক মেয়ে তারা প্রকাশ্যে এখন মুখ খুলছে যে মনোজিৎ মিশ্র, যারাই কীর্তিমান মনোজিৎ মিশ্রের ঘটনা সেরকম যে অতীতেও ঘটেছে এবং তাদের সঙ্গেও ঘটেছে এমন কথাও প্রকাশ্যে আসছে। এই যে অভিযোগের কথা তুমি বলছো, এটা তো সত্যি যে ওর সঙ্গে এরকম ঘটনার ওর ম্যালিশিয়াস অ্যাক্টিভিটির যুক্ত রয়েছে। এটা তো আজকে অস্বীকার করার জায়গায় আমরা নেই, আমরা তো দেখেই এসছি। এবং ও নিজের, আমি এটা দেখেওছি বিভিন্ন জায়গায়, দেখলাম এই মুহূর্তে ওর নিজের প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে ভিডিও নিজে ছড়িয়ে দিয়েছে। তার মানে সে কতটা নোংরা, জঘন্য, হীন মানসিকতার হতে পারে। তো আজকে যদি আমরা দায় অস্বীকার করি, মানে আমরা আমাদের কথা বলছি, তাহলে সেটা তো হয় না। এটা তো আমরাই এইরকম দাদাদেরকে কোথাও না কোথাও গিয়ে সঞ্জীবনী জুগিয়েছি। চিনতেন মনোজিৎ মিশ্রকে? মুখ চিনতাম, অস্বীকার করার তো জায়গা নেই। কারণ দক্ষিণ কলকাতায় বিভিন্ন অনুষ্ঠানে আমি গিয়েছি, দেখেছি, এবং তার সঙ্গে কথাবার্তাও হয়েছে অনুষ্ঠানে। আর দ্বিতীয় যে ভাবনায় আমি ওকে চিনতাম সেটা হচ্ছে লিগ্যাল অ্যাক্টিভিটি, যেটার সঙ্গে প্রান্তিক যুক্ত ছিল। তো প্রান্তিকের সঙ্গে আমার অ্যাসোসিয়েশন যেহেতু ছিল, সেই সূত্রে আমি ওকে চিনতাম। এর বাইরে ও আমাকে যে কোনোদিন বলেছে যে তোমাকে এই কাজটা করে দিতে হবে, বা আমি কোনো সখ্যতা আলাদা করে ওর সঙ্গে দেখিয়েছি, এরকম নয়। মানে কোনো কথা হয়েছে কিনা আজ অব্দি সেরকম কথা আমার মনে হয় না হয়েছে ওর সঙ্গে। 2019 সাল থেকে সক্রিয়ভাবে তৃণমূল করছি। যারা করছে অনেকদিন আগে থেকে, তারা জানতো না। আমি যদি এই ঘটনাগুলো টুকরো 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 শুনে জানতে পারি, তারা জানতো না এটা হতে পারে। আমার একটা প্রশ্ন, তাহলে পদক্ষেপ হলো না কেন? এটাই তো খুব দুর্ভাগ্যের বিষয় যে পদক্ষেপ হয়নি তখন। আমি চাইছি তখন নাও যদি হয়ে থাকে, এখন হোক। এখন মনোজিৎ মিশ্রের মতো দাদাদের দাদা কালচারটা বন্ধ হোক। আমি মন থেকে চাইছি এই দাদাদের যে আধিপত্য থাকবে, দাদারা পদ পাইয়ে দেওয়ার লোভে সম্ভ্রম নিয়ে নেবে, এই মানসিকতা বন্ধ হোক। আমি চাই। সম্ভব তৃণমূলে? আমি আশা রাখছি কেন বলবো, আমি হাত জোর করে অনুরোধ করছি আমাদের নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, যে আমি চাই এই সময়টা আত্মশুদ্ধির জায়গা, এবং আমি চাই তারা এরকম পদক্ষেপ নিক যেখানে মনোজিৎ মিশ্রের মতো দাদারা যেন আর মাথা তুলে না দাঁড়াতে পারে। আমার এআই করা একটা সেমি নুড বলতে পারো, নুড বলতে পারো, সেই ছবি বিভিন্ন দাদারা তাদের জুনিয়রদের মোবাইলে পাচার করেছে। তৃণমূলের কিন্তু এই দাদাদের কোনো দল হতে পারে আমি এটা বিশ্বাস করি না, তবুও বলছি তৃণমূলের। এখনো করছে বা এখন করছে? রাদার এখনো করছে। আমার কাছে রিসেন্টলি আমার শুভাকাঙ্ক্ষী কয়েকজন তারা আমাকে পাঠিয়ে বলছে এখনো এই জিনিসটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেসে চলছে। দলকে জানিয়েছেন? আমি 2 দিন আগে দলকে জানানো হয়েছে বিষয়টা, এবং দল সম্পূর্ণ বিষয়টা জেনেছে। জানিয়েছেন যে এরকম একটা ছবি, সেই ছবি বিভিন্ন জায়গায় বিভিন্ন জুনিয়রদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, এবং ছড়িয়ে দিয়ে বলছে দেখ কেমন লাগে, দেখ দেখ তোদের নেত্রী, তোদের উঠতি নেত্রী। প্রশাসনের দ্বারস্থ হননি? আমার যখন এই সময় সেটা আবার পুনরায় ভাইরাল হয়েছে, আমি সেটা দলকে জানিয়েছি, প্রশাসনকে জানাইনি। কারণ প্রশাসনকে যদি আমি জানাই, দেখুন আমি দল বিরোধী নই, আমি দলকে ভালোবেসে দলটা করেছি। আমি যদি প্রশাসনকে জানাই, তাহলে যাদের নাম আসবে তারাও কিন্তু তৃণমূল কংগ্রেস। তাই আমি দলকে আগে জানিয়েছি। দল যদি আমাকে বলে প্রশাসনকে জানাতে, আমি প্রশাসনকে জানাবো। দল যদি পদক্ষেপ নেয়, আর আমি আশা রাখছি দল পদক্ষেপ নেবে, তাহলে সেটা দলের ওপর। পোস্টের নিচে বলছে আমাদের মতো ছেলেদের মুখোমুখি হলে বুঝিয়ে দিতাম। আমাকে বলছে, যে পোস্ট করছে সে তৃণমূল কংগ্রেস, যাকে বলছে সেও তৃণমূল কংগ্রেস। বলছি যারা এটা ভাইরাল করছে বা যাদের মারফত আপনি জানতে পাচ্ছেন, তারা কি তৃণমূল ছাত্র পরিষদের শীর্ষ নেতৃত্ব? শীর্ষ নেতৃত্ব বলাটা তো ভুল হবে। তারা তৃণমূল ছাত্র পরিষদের কোনো না কোনো জায়গার দায়িত্বের নেতৃত্ব।
এক একটা এলাকার নেতা, এক একটা কলেজের নেতা। কলেজের নেতা, এলাকা নয়, কলেজের নেতা। তার এক একটা কলেজের নেতা। এই যে নুড ছবি বলছেন এআই দিয়ে তৈরি আপনার, সেই ছবি কি মনোজিৎ মিশ্র পর্যন্ত গেছে? যে তার নিজের প্রেমিকার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও আরো 5টা মানুষকে নিজে পাঠাতে পারে, তো তার কাছে এরকম ছবি গেলে সে পৈশাচিক উল্লাস পাবে না, পৈশাচিক আনন্দ পাবে না, এটা তো অস্বীকার করার জায়গায় নেই। থাকতেও পারে, সেটা তো পুলিশ বিচার করবে, পুলিশের কাছে বা ফরেনসিক টিমের কাছে রয়েছে ওর ফোন, সেটা তো তাদের ব্যাপার। আমি তদন্তকে প্রভাবিত করার মতো কোনো কথা বা মন্তব্য আশা রাখছি করবো না। আমরা কথা বললাম রাজন্যা হালদারের সঙ্গে। রাজন্যা হালদার, তার একটা ছবি, তার একটা এআই দিয়ে তৈরি নুড ছবি, সেই ছবি তৃণমূল ছাত্র পরিষদের অন্দরে ঘুরে বেড়াচ্ছে মোবাইল থেকে মোবাইলে, এবং গোটা বিষয়ে তিনি দলের হস্তক্ষেপ চেয়েছেন। 2-1 দিন আগেই দলের কাছে গোটা বিষয়টা জানিয়েছেন, দরবার করেছেন। এখন প্রশ্ন উঠছে, দলের মধ্যেই একজন দলেরই মেয়ে যদি এই অভিযোগ করে, তাহলে দলের বক্তব্য কি? ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।